এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? তো দেখো, আমি এখন রেডি হচ্ছি এখানে, মানে আমি কোথাও বেরোবো। তো কোথায় যাব আমি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? মানে আজকে পুরো ঘটনাটা কি হলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো গাইস, আমার ভীষণ ভীষণ মন খারাপ, কারণ আমার ইচ্ছে করছে বিরিয়ানি খেতে। আর আমি সত্যি বলতে জাস্ট কদিন আগেই বিরিয়ানি খেয়েছিলাম, ঠিক আছে? তো আমাকে দেখো মা এখানে কি খেতে দিয়েছে, পেঁপে খেতে দিয়েছে, পাকা পেঁপে। আর আমার না এইসব খেতে সত্যি বলতে একদম ভাল লাগে না, মানে একদম মানে একদমই ভাল লাগে না। তো আমি মাকে কি করে বলবো যে মা আমি আবার বিরিয়ানি খাবো? তো গাইস, তোমরা শুনতেই পাচ্ছ মা বোধহয় রান্নাঘরে আছে, আমি যেমন বুঝতে পারছি। তো চলো মায়ের কাছে যাওয়া যাক আবদারটা নিয়ে, আর কি বলে মা আমি দেখি। আর তোমাদেরকেও দেখাবো, কিন্তু চুপি চুপি, মানে মাকে বলবো না যে ভিডিওটা করছি। তো তোমরা দেখতে থাকো যে মা কি বলে, আসলে মায়েরা কেমন হয়, ঠিক আছে? এই পেঁপে, পাকা পেঁপে, পেঁপে সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, এইসবই খেতে দেয়, বিরিয়ানি খাওয়ার সময় একটুও দেয় না গো। তো চলো তোমাদেরকেও দেখাই কি হবে। গাইস চলো যাওয়া যাক মায়ের কাছে। বিশাল বড় একটা আবদার নিয়ে যাচ্ছে, কি বলে তো দেখতে হবে। ও মা, কি করছো? কি করবো, এই তো খাবারগুলো বানাচ্ছি। হুম, আজকে কি খাবে গো? কি খাবি বল? বলছে আজকে কি খাবে? আমি তো টিফিন বানাচ্ছি এক্ষুনি। হুম, অন্য কিছু খেলে হয় না? কি খাবি বল? বলছে আজকে বিরিয়ানি খেলে হয় না মা? না না, একদম খাওয়া যাবে না বিরিয়ানি। কদিন আগেই বিরিয়ানি খাইছি, রোজ রোজ দুদিন একদিন পর পর বিরিয়ানি খায় কেউ? শরীর আজকে খারাপ করবে। দিনটা না না। হুম, হুম, মা গো, আর আজকে দিনটা খাবো না বলছি তো বললাম তো, লাস্ট। শরীর খারাপ করবে, রোজ দুদিন একদিন পর পর বিরিয়ানি কেউ খায় না। আমি বেশি খাবো না, একটা খাবো মা, প্লিজ আজকের দিনটা খাই না মা। আজকে খুব ইচ্ছা করছে, আজকে বিরিয়ানি না খেলে হবে না, প্লিজ মা তোর আজকে। তো দুদিন পরে পরেই ইচ্ছে করে বিরিয়ানি খেতে, আর তো অন্য কিছু খাবার, ঘরের ভাত মুড়ি খেতে ইচ্ছে করে না? হ্যাঁ মা, প্লিজ আজকের দিনটা খাই না মা। আমি ও এক্ষুনি বানাচ্ছি, ধোসা বানাচ্ছি। মা গো, ও মা, না তো বললাম। আর আজকের দিনটা খাই না বাবা, সব সময় বলি না কি আমি তোমাকে? মাঝে মধ্যে একটু খাবো বলি, তখনও তুমি এরকম করো। মানুষ প্রত্যেক দেখো কত মানুষ আছে, তারা সপ্তাহে কতদিন খায়। বিরিয়ানি কি খারাপ খাবার? বিরিয়ানি খারাপ খাবার, বিরিয়ানি দুদিন পর পর খেলে শরীর খারাপ করে। বিরিয়ানি খারাপ খাবার মোটো না। যেই খাবারই তুমি তৃপ্তি করে পুষ্টি করে খাবে সেটাই ভালো খাবার। এই তুমি এইসব বানাচ্ছ, এই যে খেতে দিয়েছো পেঁপে, এইগুলো মানুষ খেতে পারে তৃপ্তি করে? পাকা পেঁপে ভালো না? হ্যাঁ, ওগুলো এই তো আমি বাচ্চাদের, বড়া বানাচ্ছি, বড়া বড়া খা। ওগুলো বাচ্চাদের ভাল লাগে না খেতে। মা বিরিয়ানি খাই না গো, মা গো। যা যা, নিয়ে আসি তাহলে। যা, শরীর খারাপ হলে আমাকে বলবি। গাইস, মা রাজি হয়ে গেছে বিরিয়ানি খাওয়ার জন্য। এবার কি মজা! তো চলো বিরিয়ানিটা আনতে যাওয়া যাক। তো গাইস, আমি পুরো রেডি হয়ে গেছি। মানে কেন জানো, ওই যে বললাম বিরিয়ানি খাবো, তো বিরিয়ানি আনতে যাওয়ার জন্য আমি পুরো রেডি হয়ে গেছি। মানে খাওয়ার কথা হলে, হ্যাঁ, আমি তো একদম এক পায়ে খাড়া। মানে আর তখন কোনো সাজু নেই, গুজু নেই, কিচ্ছু নেই। দেখো আমি কোনো সাজুগুজু করিনি, একটা কানের দুল পর্যন্ত পরিনি, কিচ্ছু না, ঠিক আছে? জাস্ট জামাটা পরলাম, চুলটা আঁচড়ালাম, আর একদম রেডি হয়ে গেলাম বিরিয়ানিটা আনতে যাওয়ার জন্য। কারণ মাকে অনেক অনেক কষ্ট করে আমি মানে রাজি করিয়েছি মাকে। মা তো প্রথম মানতেই চাইছিল না, হ্যাঁ বাইরের খাবার খাবি, শরীর খারাপ করবে, এই হবে সেই হবে। তো অনেক কষ্টে মাকে ম্যানেজ করলাম। তো চলো যাওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও। তো চলো যাওয়া যাক। তো গাইস, আমি এখন চলে এসেছি হাজি কাকুর দোকানে, মানে হাজির বিরিয়ানির দোকানে। তো আমাদের এখানে আরও অনেক দোকান আছে, কিন্তু এই হাজির বিরিয়ানি মানে জাস্ট অসাধারণ খেতে লাগে। তোমরা যারা খেয়েছো তো তোমরা তো জানোই। আর আমাদের এখানেও হাজির দোকান আছে। আর আমি যখনই আসি, আমি আসলে এখান থেকেই নিয়ে যাই। আর এই কাকুটা না মানে দেওয়ার সময় খুব ভালো ভালো সুন্দর সুন্দর পিস দেখে আমাকে দেয়, মানে আমার ভীষণই ভালো লাগে। আর টেস্ট তো মানে জাস্ট অসাধারণ, কি বলবো তোমাদেরকে। তো বিরিয়ানিটা না যখন ঢাকনাটা খুলে প্যাকেটের মধ্যে ভরছিল, আমার তো তখনই গন্ধেতেই মনে হচ্ছে আমার অর্ধেক পেট ভরে যাচ্ছে। তো চলো খাওয়া যাক, যাওয়া যাক। দেখো, তো
তো আমি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, মানে বিরিয়ানি আমার নেওয়া হয়ে গেছে আর এখন আমি টোটোতে উঠে পড়েছি তো বাড়ির দিকে যাওয়ার জন্য। চলো আজকে হাজির বিরিয়ানি নিয়েছি, হাজির 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 আপনার দোকান থেকে আজকে হাজির বিরিয়ানি নিয়েছি। চলো তো বন্ধুরা আর কোনো কথা নয়, আমি একদম প্লেট নিয়ে রেডি হয়ে বসে পড়েছি বিরিয়ানি খাওয়ার জন্য। আর মাকে এখন দেখছো যে আমার প্লেটের মধ্যে বিরিয়ানিটা ঢেলে দিচ্ছে। আমি বলেছিলাম যে আমিই ঢালবো, কিন্তু না, মা বললো না তুই ফেলে এদিক ওদিক ছড়াবি, মানে কোনো কিছুতেই মা আমাকে ভরসা করে না। তো যাই হোক সেটা বাদ দাও। তো মা এখন আমাকে প্লেটের মধ্যে বিরিয়ানিটা ঢেলে দিয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ। আমার তো মানে কি বলবো, আমি ভিডিওটা করতেই পারছি না, দেখেই আমার জিভে জল চলে আসছে। হে গাইস, তো তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানি পুরো রেডি আর আমি এখন আর এক ফোঁটাও দেরি করতে পারছি না গাইস। তো একদম খাওয়ার জন্য না মানে জিভ থেকে জল পড়ছে সত্যি কথা বলতে। তো চলো খাওয়া শুরু করা যাক আর সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো তোমরা আমাকে জানিও যে তোমাদেরও কাদের কাদের আমার এই ভিডিওটা দেখে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে কিংবা এমনি বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, তারাও আমার মতনই একদম খাওয়ার জন্য পাগল হয়ে আছো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো গাইজ আমি এখন দেখতেই পাচ্ছ খাওয়া শুরু করে দিয়েছি আর এরকম বড় চিকেনের পিস দিয়ে বিরিয়ানি আর স্পেশালি হাজির দোকানের। তো হাজি কাকুর দোকানের মানে কি বলবো, ওই কাকুটা যে বানায় না। তো চলো আমি খাওয়া শুরু করছি আর তোমরা দেখতে থাকো। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের কার কারো আমার মতন এরকম বিরিয়ানি খেতে ইচ্ছে করছে আর বা খাচ্ছ এই মুহূর্তে। তো খাওয়া যাক। গাইজ জাস্ট ওয়াও খেতে, ওয়াও কি বলবো তোমাকে, একদম আমি ঠিক যেমনটা ভেবেছিলাম একদম ঠিক তেমনটা। মারাত্মক বানিয়েছে গাইজ। তো গাইজ আমি তো এখানে বিরিয়ানি খাচ্ছি আর তোমরা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো। তো তোমরা দেখে জানাও যে তোমাদেরও এরকমই খেতে ইচ্ছে করছে কিনা। আমি শিওর যে তোমাদের খেতে ইচ্ছে করছে। তো আমি এখন খেতে থাকি আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।